আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় দেশবাসী, ভাই ও বোনদেরকে সালাম জানাইতাছি। আজকের ভিডিওটা আমার গর্ভধারিণী মা ওনারে স্মরণ করে আমি আজকের ভিডিওটা বানাইতাছি। তো সবাই আমার এই ভিডিওটার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই একটু কমেন্টে জানায় যাবেন ভিডিওটা কেমন হইল। সবাই একটু কমেন্ট করে জানাইবেন। আমার মা জীবন ভরা কষ্ট করে গেছে। আমাদের সাধারণ ফ্যামিলি, সাধারণ ক্ষুদ্র ঘরের সন্তান আমি। জীবন ভরা কষ্ট করে গেছে, আমরা কোনো সফলতা পাইছি না। মারে বাহিরে সুখ দিতে পারছি না, এটাই মনের মধ্যে দুঃখ। আমি মার পাগল ছিলাম। আমি সবসময় মা বাবার ভক্ত ছিলাম, কিন্তু আমার আল্লাহ পাক আমার কপালে এরকম কিছু দেয় নাই যে মা বাবাকে আমি ঠিক মতন দেখভাল করাম। আমার মা কষ্ট করতে করতে দুনিয়া সাইরে আমারে সাইরে চলে গেল। আমার মার লাগে আমার পরাণটা খুবই কাঁদে, খুবই কাঁদে। যখন একা থাকি তখন আমার মার জন্য আমি অনেক কাঁদি, অনেক কাঁদি। এখন বাবা আছে দুনিয়াতে, বাবারও ঠিক মতন খেজমত করতে পারি না। জানি না আল্লাহ পাক আমার কপালে কি লেখছে। আমি মরলে পরে দেখি আমি আল্লাহ পাকের কাছে কি জব দিব, যে যখন আল্লাহ পাকে আমার জিগাইব যে মা বাবার লাগে কি করছো দুনিয়াতে, তখন তো আমার জব দেওয়ার কোনো ভাষা থাকবে না। আমি চিন্তা করি যে এই পুরুষকুলে জন্ম নিয়া কি করলাম দুনিয়াতে আইসা। মা বাহেরে ঠিক মতন সুখে শান্তিতে রাখতে পারলাম না। অনেক অনেক কাঁদি, অনেক কাঁদি মা বাবার জন্য। পারি না, আমার কপালটা এতই মন্দ। আমি নিজে কষ্ট করতাম, তাও আমার মা বাবাকে কষ্ট দিতাম না। যদি আল্লাহ পাক, আমার বাবা আছেন জীবিত, যদি আমার বাবা থাকতে থাকতে আল্লাহ পাক আমার কোনো দিন সফলতার মুখ দেখা, আমার বাবাকে আমি খেজমত করতে চাই। আমার বাবাকে আমি চূড়ান্ত পরিমাণ খেজমত করতাম চাই। তো আমার